কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। আজকে সকালেই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা উঠে একটু চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, কোনো কাজ করিনি। ফার্স্ট রান্নাঘরে এসেছি, বোন ছিল, বোনের বর, বোনের ছেলে সবাই ছিল। বোনের ছেলে আজকে চলে যাবে হোস্টেলে, আর বোনের বর অফিস যাবে, ডিউটিতে যাবে, তাই সকালবেলা ওর টিফিনটা করে দিলাম। তাই ওরা সবাই 7টার আগে বেরিয়ে গেছে, তাই ভোরবেলা উঠেই আমাদের রান্নাঘরে ঢুকেছে। এতক্ষণ একদম সময় পাইনি, তাই ওদের টিফিন করে দিয়েছি। আমার বোনকে বললাম থাকতে, ও থাকলো না, বলে না ছেলেটা চলে যাবে, আজকেই চলে যাবে, সকালেই চলে যাবে। তাই ওরা তিনজনই আজকে বাড়ি চলে গেল, ওরা কিছুতেই থাকলো না। তাই আমি ভাবলাম যে তাহলে একদম এই ফাঁকে আমি রান্নাটা করে নিই। সব ঘর গুছিয়ে চেঞ্জ করে সব এই রকম দেখাচ্ছি, সব ঘরটর এই ফাঁকে গুছিয়ে নিলাম। যে এই যে সব চেঞ্জ করে নিলাম, সব ঘর চেঞ্জ করে একদম প্রচুর কাচাকাচি করেছি। ঘর দুয়ার একদম ঝাড়পোছ করে, বাসি ঘর সব ঝাড়পোছ করে এখনও গুছিয়ে। তা আমার হাজব্যান্ড একটা বড় কাজ করে দিয়েছে সকালবেলা, প্রচুর কাছাকাছি হাজব্যান্ডই করে দিয়েছে। এই যে দুটো বেড কাভার বলো, সব কিছু ওই ঘরে মেলা আছে, সব এভরিথিং আমার হাজব্যান্ড আজকে কেচে দিয়েছে। তার জন্য আমার আজকে অনেকটাই উপকার হলো। আর মেঘলা আছে, কিন্তু তাও রোদ উঠেছে। সকালবেলা যদি না কাচা হয় তাহলে এগুলো আর শুকাবে না। এরকম প্রচুর কাছাকাছি করেছে, কিন্তু এগুলো আজকে আমি কাচিনি, সব আমার হাজব্যান্ড কেচে দিয়েছে। আর আমি এই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। রান্না করছি আজকে, যেহেতু আজকেও নিরামিষ। এই যে হাজব্যান্ডের টিফিন করা হয়ে গেছে, এই যে মুগ ডাল করেছি, এই যে ভাত আর পেঁপে সিদ্ধ আছে ভাতের মধ্যে, হাজব্যান্ডের জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি। এই যে কুমড়ো ভাজা করছি, বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে সবজি করব। তারপর আমি বাসন মেজে সব গুছানো হয়ে গেছে, আবার সব এরকম নোংরা হয়েছে। আর এখানে এই যে সবজি কাটছি, শসা কাটবো, লেবু কাটবো, আর এই যে হাজব্যান্ডের গরম জল বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে তোমাদের সকালবেলা আমার পুরো কী করছি সব আপডেট দিয়ে দিলাম। রান্নাটা করে তারপরে ঘর মুছবো, তারপরে স্নান করে আমি দিই এখনো। তাই এই ফাঁকে আমার রান্নাও হয়ে গেল, যেহেতু আজকে অনেক সকালে উঠেছি। আর স্নান করে তারপর এখনো চাও খাইনি, চাও খাবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেল সব, এই যে সব টোটাল কাজ কমপ্লিট। আর এই যে রান্না করে রেখেছি, এখন স্নান করতে যাব। স্নান করে পুজো দেব, কেন সকালবেলা যেহেতু পুজো দিই, আজকে দিইনি। তারপরে তার মধ্যে কি বলতো, প্রচুর কাছাকাছি হয়েছে। এদিকে ওয়েদারটা আবার মেঘলা মেঘলা, জানি না কি হবে। পুরো সব প্রচুর তো কাছাকাছি করেছি না। স্নান করে আসলাম, এই যে এখন একটু ব্রেকফাস্ট করবো। দেখো অনেকটা শুকিয়ে গেছে, অনেক কিছু শুকিয়ে গেছে, রেখেছিও ভাজ করে। সকালে কাচতে কি এই এক সুবিধা, এর জন্য আমি বেশিরভাগ সকালেই কেচে দিই, তাহলে কি সুবিধা হয়। পুজোটা দিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো না, এখানে আবার সব মেলে দিয়েছি। এদিকে আবার একটা বেড কাভার মেলে দিলাম, ওই বেড কাভারটা এনে এই দেখো সবই প্রায় শুকিয়ে গেছে, আর কোনো টেনশন নেই। প্রচুর কাছাকাছি জমেছে, তার মধ্যে বৃষ্টি ছিল, কাচতে পারিনি। এখন একটু ব্রেকফাস্ট করবো, প্রচুর খিদে পেয়েছে সকালবেলা না খেয়ে। এই যে এখন ব্রেকফাস্ট করবো আম দিয়ে মুড়ি দিয়ে। আমার আম হচ্ছে সব থেকে প্রিয় ফল, আম। আমার আম হলে ব্যাস, আমের দিনে আম না থাকলেই মাথা গরম হয়ে যায়। এই যে এখন ব্রেকফাস্ট করবো, কেটে নিই আমটা। চলো ব্রেকফাস্ট করে নিই, মুড়ি আর আম। খেতে চলে আসলাম, এই যে ডাল গরম করে নিচ্ছি, আর এই পটল ভাজা কেটে রেখেছিলাম। এখন আর ইচ্ছে করছে না যে পটল ভাজবো, কেননা বেগুন ভাজা কুমড়ো ভাজা আছে, আর ইচ্ছে করছে না। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে।
তাই এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো বন্ধুরা, খেতে বসলাম। আজকে একা একাই খেতে হচ্ছে। কদিন বোন ছিল, বোন চলে গেছে আজকে সকালে। তো যাই হোক, মনটা তো একটু খারাপ। ঘরের লোকজন, হ্যাঁ